এমকে নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। এমকে নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি এমডি করিম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন তথা এমকে নিউজের সাথে থাকবেন। এবারে বিস্তারিত। ফেনী জেলার দাগনভূঞা থানা ২ নং রাজাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ভবানীপুরে অতি শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে সুন্দরবন স্পোর্টিং ক্লাব ভবানীপুর শাখা। এই স্পোর্ট ক্লাবটি সুন্দরবন স্পোর্টিং ক্লাবটি উদ্বোধনের ক্ষেত্রে যার জোরালো ভূমিকা, তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা সুন্দরবন স্পোর্টিং ক্লাবের, আমরা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছি, নাসির হোসেন সাহেব, মোহাম্মদ নাসির হোসেন। সাথে সাথে ভবানীপুর শাখার সুন্দরবন স্পোর্টিং ক্লাবের যিনি উদ্যোগ নিয়েছেন, দায়িত্ব নিয়ে কাজ করিতেছেন, তিনি হচ্ছেন ফেনী জেলা দাগনভূঞা থানা ২ নং রাজাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ভবানীপুর জহিরুদ্দিন বুঞ্জাবাড়ির মোহাম্মদ সৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন। ওনার উদ্যোগে আজকে ভবানীপুর সুন্দরবন স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে এবং আগামী ২৪শে জানুয়ারি জমকালো আয়োজনের মাধ্যমে সুন্দরবন স্পোর্টিং ক্লাব ভবানীপুর কর্তৃক এবং ঢাকা ক্লাবের মধ্যকার খেলা দিয়ে এই ক্লাবটি আত্মপ্রকাশ ঘটবে এবং সামনে আসবে। আমরা এমকে নিউজের সাথে আলাপকালে আমাদের সুন্দরবন স্পোর্টিং ক্লাব ভবানীপুর শাখার নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন বলেন, তার লক্ষ্য উদ্দেশ্য ২ নং রাজাপুর ইউনিয়ন তথা দাগনভূঞা থানা ভবানীপুরের আশেপাশে যে তরুণ ছেলে ফেলে খেলাধুলার থেকে বিরত আছে এবং নেশার জগতে হারিয়ে গিয়েছে, তাদেরকে একসাথ করার লক্ষ্যে এই স্পোর্টিং ক্লাব ভূমিকা রাখবে। উনি আরো আমাদের সাথে যোগাযোগে বলেন, ওনার লক্ষ্য উদ্দেশ্য প্রাথমিক অবস্থায় ক্লাবটি প্রতিষ্ঠা করার পরে এলাকার সুশীল সমাজদেরকে নিয়ে, গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে এই ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এই ক্লাবটি প্রসার এবং প্রচারের ক্ষেত্রে এবং এলাকাবাসীকে সাথে নিয়ে উনি অনেক দূরে এগিয়ে যাবে। ওনার লক্ষ্য উদ্দেশ্য আগামী দিনে তরুণদেরকে যেন স্পোর্টমুখী করা যায়, সেই ক্ষেত্রে উনি এই ক্লাবটি সুন্দরবন স্পোর্টিং ক্লাব ভবানীপুর শাখা অনেক ভূমিকা রাখবে। আমরা যতটুকু জানি উনি প্রবাসে আছে, কুয়েতে বসবাস করিতেছেন। কুয়েতে থাকা অবস্থা আনোয়ার হোসেন তিনি এই স্পোর্টের সাথে জড়িত হন, সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সাথে। সেই ক্ষেত্রে ওনার চিন্তা ভাবনা, ওনার এলাকাতে উনি একটা স্পোর্টিং ক্লাব, সুন্দরবন স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করবে। সেক্ষেত্রে অনেক দূর উনি এগিয়ে গিয়েছেন। আমাদের নিজের সাথে উনি আলাপকালে বলেছেন ওনার লক্ষ্য উদ্দেশ্য অনেক বড়। তো প্রথমে অবস্থা উনি ২৪ তারিখে উদ্বোধনের মাধ্যমে, পরবর্তীতে উনি আমাদের এমকে নিউজের সাথে সাক্ষাৎকারে আমরা ওনার সাক্ষাৎকার নেব, অবশ্যই আপনারা দেখতে পাবেন। আপনারা এখন স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন এবং পূর্বের যেই আপনার এমকে নিউজের সাথে আলাপকালে আমাদের হাতে এসে পৌঁছেছে সুন্দরবন স্পোর্টিং ক্লাবের পূর্বের অ্যালবাম থেকে কিছু স্মৃতি এবং ফটো আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ওনারা যে কুয়েতে অবস্থানরত সুন্দরবন স্পোর্টিং ক্লাব কুয়েত শাখার যে খেলাধুলাগুলো হয়েছে তার ছবি আমরা এখন দেখতে পাচ্ছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এমকে নিউজের সাথে থাকবেন। পরবর্তী নিউজ পাওয়া মাত্র আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই সবার অবস্থান থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এমকে নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এবং মোবারক জানিয়ে নিউজ এখানে শেষ করলাম।